মা খাদিজার জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেই হুজুর আজকে ভেজাল্লা কথা বলতেছেন তাদের শানে তো কোরআনে রাদিয়াল্লাহু আনহুম আসে নাই। হায় হায়, আবু বকর সিদ্দিকের জন্য কোরআনে আসছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কিন্তু এই আলেমদের জন্য তো এই আয়াত আসে নাই। ওমর ফারুকের জন্য আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমরের জন্য কিয়ামত পর্যন্ত রাতের বেলা স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল বানায় দিয়েছে সেহরি পর্যন্ত। এর আগে এশা পর্যন্ত জায়েজ ছিল। ওমর একদিন এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে, আমার আল্লাহ কা জিবরাইল ওমর দৌড় মারছে নবীর দরবারে, আর তুমি দৌড় মারো ওমরের আগে রসুলের দরবারে চলে যাও। আজকে ওমর যেহেতু এই ওমর তো ওই ওমর যে ওমর বাবাকে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য, এই ওমর তো ওই ওমর নবীকে পাওয়ার জন্য আপন মামারে জবাই করেছে, এই ওমর তো ওই ওমর আপন নবীকে পাওয়ার জন্য মুনাফিকরে জবাই করেছে। এই ওমর আজকে এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে রোজার মাসে, এটা আমার আইন লঙ্ঘন করেছে, কিন্তু ওমর যেহেতু চইলাই গেছে আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য তিনজনকে খুন করেছে, তারপরে ওই ওমর স্ত্রীর কাছে রোজার মাসে এশারের পরে গেল। কিন্তু আমি আল্লাহর আইন তো এশারের আগ পর্যন্ত যেতে পারবে, এশার পর হয়ে গেলে আর আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যেতে পারবে না। কিন্তু ওমর যেহেতু চইলাই গেছে, শুধু রসুলের জন্য আইন চেঞ্জ করি না, আশেকের রসুলের জন্য আমি আইন চেঞ্জ করে দেব, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আইন চেঞ্জ করে দেব। কেমন চেঞ্জ করবেন? ওমর যেহেতু চইলাই গেছে তারাবির পরে বোর কাছে, আমি আল্লাহ উহিল্লা, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলা, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আল্লাহ বলে দিলেন ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওমরের কারণে হালাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। খুশি নি? রাসূলের আশিকদের কত দাম। ওমরের আজকে যে সারা রাত রোজার মাসে, দিনের বেলা তো হারাম, রোজার মাসে স্ত্রীর কাছে যেতে পারতেছেন, লজ্জার কিছু নাই, কিন্তু সেটা ওমরের কারণে। আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন আম্মাজান খাদিজা চমৎকার শিক্ষা দিয়ে গেছেন। এখন সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একটু বুঝায় দেই। নবীজি বলেছেন মুসলিম শরীফে, উহুদ পাহাড় যারা হজে গেছেন তারা দেখছে, যারা উমরায় যাবেন তারা দেখবেন ইনশাআল্লাহ। উহুদ পাহাড়টা 7 কিলোমিটার পাশ, পাশ বোঝেন? পাশ তো বোঝেন না? আর লম্বা হইল 11 কিলোমিটার। উহুদ পাহাড় উঁচা হইল 1.5 কিলোমিটার। তাহলে মোটামুটি কয় মন হইতে পারে? 100 মন। আহা, কথা বলে না, সব পাথর, সব পাথর, সব পাথর, সব পাথর। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, তাই কত বিলিয়ন টন হইতে পারে? বিলিয়ন জানি কারে কয়? 1 লাখে 1 মিলিয়ন নাকি? 10 দেখছেন, আমি পাই পারি না। 10 লাখে 1 মিলিয়ন, এরপরে 10 কোটিতে 100 বিলিয়নে, 100 মিলিয়নে 1 বিলিয়ন। তো কত বিলিয়ন এটা ওজন হবে? কত বিলিয়ন টন ওর পাহাড়টা? কারণ পাথর তো 7 কিলোমিটার পাশ, 11 কিলোমিটার লম্বা, 1.5 কিলো উঁচা, তো কত বিলিয়ন টন এটা ওজন হবে আল্লাহ জানেন, রসুল জানেন। নবীজি বললেন, মুসলিম শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। নফল হয় ফরজের সমান, 1 ফরজ 70-এর সমান। কথা কয় না? নফল হয় ফরজের সমান, 1 ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজার, 11 মাস পরে আসলো রমজান। সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা हबीबे किबरिया तुम हो शफीआ सिया तुम हो तुम है जुल खल कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले सैयदना मुहम्मद वअला सैयदना अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह बाबू गुलारे लास्ट की तबारक আছে বাবু ও দুই গরু তাবারক কিছু দিয়ে দিও আমার গাড়িতে আল্লাহ রো দুই গরুর তাবারক মাশাআল্লাহ কয় না আম্মা জানগো মহিলা কো প্যান্ডেল বলে ভরপুর মহিলা কথা কইও না আমি এমন ওয়াজ করি আর আমার মিছিল করব আমার বিরুদ্ধে হ্যাঁ কারণ এই আম্মা জানদের পেটে আমি হইছি কথা হয় না এই আম্মা জানদের পেটে হুজুর কাবলাও হইছে কথা হয় না আল্লাহ এত মহব্বত করে বানায়া আল্লাহ আবার এদের সমালোচনা করছেন 13 পারায় ইন্না কাইদা কুন্না আযীম আল্লাহ সমালোচনা করছেন আম্মা জানদেরকে বানায়া যে এদের ছলনা বুঝা বড় বলছেন কেডা সূরা ইউসুফে মাজুলাইখার কারণে আর কি মাজুলাইখা অনেকগুলা দরজা আটকাইছে না জানেন তো সবাই দিছে দৌড় ইউসুফ বাজানে দিছে দৌড়
পিছন দিয়ে টান মারছে, জামা ছিঁড়ে গেছে। আবার স্বামীর সামনে পেয়ে এই ইচ্ছা পোষণ করছিল, অনেক বছর জেল খাটছে, কথা কয় না। প্রায় শিশু, পিচ্ছি একটা শিশু বিচারক। এই বিচারক হাকিম হায় রায় দিব, তাই বিচারক রায় দিয়েছে পিচ্ছি, এখনো তার কথা বলার সময়। তিনি বলতেছেন, জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে তাইলে ইসুবের দোষ, আর যদি জামা পিছন দিয়া ছিঁড়া থাকে তাইলে জুলাইখার দোষ। আল্লাহ কয় ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ কয় মহিলাদের ছলনা বুঝা। তারপরে তো দেখা গেল পিছন দিয়ে ছিঁড়া, কথা কয় না। তা আম্মা জানদেরকে আল্লাহ ওলি আল্লাহ বানানো, ওলি আল্লাহ হওয়া আম্মা জানরা খুব সহজ, মারহাবা। কারণ স্বামী কি কামাই করলো না করলো এটা স্ত্রীর দেখার বিষয়ই না, কথা কয় না। সে কিন্তু হালাল খাচ্ছে, আমাদের কোনো অনেক কিছু দেখার বিষয়। হালাল খাইলে আমি ইবাদত যদি আল্লাহ কবুল করেন ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা। আর যদি হারাম থাকে আমার খানার মধ্যে, আমি যত বড় ইবাদত করি কোনো কাজ হইতো না। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খানা খাইতে হবে, ঠিক কি না? আব্বা জানরা আজকে হুজুরে আমাকে দোয়া করে দেওয়ার জন্য গিয়েছিলেন। খবরদার এইটা বলা যাবে না হুজুর আমাকে দাওয়াত না, নো আস্তাগফিরুল্লাহ। উনি আমার মুরব্বী, উনি আমাকে ফোন করলেই যথেষ্ট ছিল, কিন্তু ইচ্ছা পোষণ করেছে আসে কি বাপের একটা মাত্র ছেলে, আর ও ছোট মানুষ, পেট নাই পিঠ নাই, আমার আছে কিছু? হ্যাঁ, কথা পায় না। আমি যদি শরীর খুলি আমার হাড্ডি গনতে পারবেন আপনারা, গনতে পারবেন, হ্যাঁ গনতে পারবেন হাড্ডি। কিন্তু তারপরে যদি আল্লাহ কবুল করে, তারপরে যদি আল্লাহ কবুল করে, অনেক সময় এখন সে পিঠাপিঠি নাই। আমাকে বাপ মাই তো কিছু হুজুর স্যার গোস্ত আমনের স্যার হাড্ডি। যেই দিন থেকে গোস্ত আমনের এই কথা বন্ধ হয়েছে, ওই দিনই ছাত্র ছাত্রীরা বেয়াদব হওয়া শুরু করেছে। কথা বলেন না কেন মিয়া? কেমন কথা, চেয়ার দিয়া শিক্ষকরে মারতে যায়। ছাত্ররা বেকার হবে না, আপনি বেকার হবেন নাকি? একজন রিক্সা চালক চমৎকার ভাবে সংসার দিনাতিবাদ করতেছে, একটা ফসল লাগায় আল্লাহ সুন্দর চালাইতেছে, কিন্তু মাস্টার্স পাস করার পরেও চাকরি নাই, থাকবে কেমনে? আমরা বেয়াদব হয়ে গেছি, কথা বলেন না কেন? এই যে কি ঘটনা ঘটে গেল, জোর করে শিক্ষকদেরকে পদ থেকে পদচ্যুত করা হলো। এটা কি আদব বলেন? আমরা কোনো দল করি না, না আওয়ামী লীগ না বিএনপি, আমাকে মাহফিলে সব দলের লোকে যায়, ঠিক কি না? আমরা কার পক্ষে কথা কব, কিন্তু জিনিসটা কি ভালো দেখা গেল? ইমামদেরকে বের করে দিয়েছে অনেক মসজিদ থেকে, ইমাম বের করে দেওয়া হয়েছে। এটা কি মানবতা? এইটা কি বৈষম্য বিরোধী নয়? কথা কয় না কা বাবা, তোদের বয়স কিন্তু এখনো অনেক কম, কথা কয় না। একটা দেশ চালা, প্রত্যেক নবী রাসূল বাবা এত বড় আলেম, ভাইরা বড় আলেম, বাজানে বড় একজন আল্লাহওয়ালা মানুষ, ভাইজানেরা যে হুজুরে কথা কইল উনি বড় আলেম। প্রত্যেক নবী রাসূল, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই পৃথিবীতে আসছে, কিন্তু এজহারে নবুয়ত হয়েছে 40 বছর বয়স মোবারকে। কথা বোঝেন নাই মনে হয়? মানে প্রত্যেক মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবী রাসূল তাদেরকে নবী বানায়াই পৃথিবীতে পাঠাইছে, কিন্তু 40 বছর বয়স মোবারকের আগে নবুয়তি প্রকাশ করান নাই আল্লাহ। কেন? 40-এর একটা গুণ আছে। একজন নবী রাসূল আপনি দেখাতে পারবেন না যে 40 বছরের আগে তিনি পরিচয় দিয়েছেন আমি নবী, 40 বছর পরে অটোমেটিক পরিচয় হয়ে গেছে। যদিও আমার নবী ব্যতিক্রম। ওয়ান জাবির ইবনে সামুরাতা, আমার নবী ব্যতিক্রম। ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার মতলবের সেঙ্গার সরের, মানে থানার নাম সেঙ্গার সর না? আল্লাহ, এইরকম নাম হইল কা? শরীয়তপুরে সেঙ্গা কয়, ওই যে দেখেন যে সেঙ্গা, আসলে বলতে হাসে বেড়ারা হোক না বেড়া, কিন্তু সেঙ্গা আছে তো, সেঙ্গার সর। এই সেঙ্গা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই সেঙ্গায় কামড় দিল। যিনি হাদিস পড়াচ্ছেন, সেঙ্গা যেহেতু মনে হয়েছে, আর সেঙ্গায় কামড় দিল মসজিদে নববী শরীফের রওজা মোবারকের সামনে। কল, দ্বিতীয়বার কলা কয়াকা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কল কয়া কয় অমুক সাহাবী, দ্বিতীয় কল কয়া বলতেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেই ইমাম মালিক এই সেঙ্গায় কামড় দিল। আমরা বলতেছি সেঙ্গা, একটু মজা করা লাগে না? শরীয়ত সম্মত মজা জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কালো বুড়ি, খুব বেশি কালা, এই বুড়ি হাসতেছে। নবীকে হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। আরে বুড়িকে, আমার নূরের নবীকে কান্দিস কেন? আপনি তো কইছেন কালারা জান্নাতে যাইব না। কয় বুড়ি রে, তুই যেই দিন জান্নাতে যাবি রে বুড়ি, ওই দিন আমার রব্বুল আলামিন চমৎকার সুন্দরী বানায়া, 16 বছরের যুবতী বানায়া তোরে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইব, আর কোনদিন বুড়া হবি না। শরীয়ত সম্মত কৌতুক জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। তা সেঙ্গায় কামড় দিল একবার, দুইবার, তিনবার। তিনি, এটা বিষাক্ত সেঙ্গা, এই আমরা কথা এই সেঙ্গা না, হ্যাঁ বিষাক্ত, কিতাবে আসছে অনেক কঠিন সেঙ্গা। এটা কামড় মারছে, পরে কথা কম, কামড় মারছে 16 বার, একবারও তিনি সরাইলেন না। 16 বার পর্যন্ত হাদিস পড়ানি চলল। 16 বার পরে হাদিস পড়ানি শেষ, সেঙ্গাও চলে গেছে। এখন ছাত্ররা হুজুরকে ধরাধরি কইরা বিশ্রামের জায়গায় নিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। হুজুর কয় কি করতে চাও? কয় হুজুর এই বিচ্ছুর, এই বিচ্ছুটাই, সেঙ্গাটা তো কঠিন সেঙ্গা, কঠিন একটা বিচ্ছু হুজুর, এইটা আপনাকে শেষ করে দিচ্ছে, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। তবে আমাদের প্রশ্ন হুজুর, এই সেঙ্গাটা কেন আপনি সরাইলেন না? হুজুর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলল, বাবা কেন আমি সরাই নাই? কয় কেন সরাল নাই? কয় আমি এই জন্য সরাই নাই, আমাকে সেঙ্গায় কামড় দিচ্ছে, আর আমি এইদিকে নবীজির হাদিসে মোবারকা পড়াচ্ছি। ফতোয়া দাও, তোমরা আমার ছাত্র, আমার স্টুডেন্ট, আমি তোমাদের টিচার, আর তোমরা হইলা আমার সন্তানের মতো। আমি হইলাম তোমাদের টিচার, আর তোমরা হইলা আমার স্টুডেন্ট। এখন তোমাদের কাছে আমি ফতোয়া চাই, তোমাদের কাছে আমি ফতোয়া তলব করি। বলো, হাবিবের হাদিসে মোবারকার দাম বেশি নাকি আমার জীবনের দাম বেশি? ছাত্ররা হুজুর হাদিসের সাথে আপনার জীবনের কোনো তুলনা হবে না। আল্লাহ গ্রামের নামে আউলিয়াবা, আল্লাহু আকবার, মারহাবা কয় না, গ্রামের নাম। এই জন্য ভালো ভালো নাম রাখা উচিত মিয়া। হ্যাঁ, মানুষ তো ভালো না, কিয়ামতে কিন্তু ছেলের নাম বাবার নাম ধরে ডাকা হবে। তখন যদি বলা হয় খলিলের ছেলে আব্দুর রহিম, কই মাশাআল্লাহ, শুধু নামের কারণে অনেকে জান্নাতে চলে যাবে। আর যদি বলে আপেলের ছেলে কমলা, কই একবার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বহুত মানুষ তো ছেলের নাম আপেল রাখছে। বানসারামপুর, দড়ি বানসারামপুর আমি গেছি, এক মাহফিল মাত্র গেছি। আমার পীর ভাই হয় আব্দুল মোতালেব, একটু পায়ের দিক দিয়ে সে অ্যাবনরমাল, আপেল। আমি খুব খুশি হয়েছি যে আমি ভাত খাওয়ার আগে আপেল খাওয়াইব, এটা আমার শরীরে একটু এনার্জি আসবে। কাকা আমি কি রে আপেল কই?
কয় এই ভাতিজার নাম আফেল। আমি কার বা এখন কন যদি এর ফলার নাম যদি আঙ্গুর হয়, আর যদি কিয়ামতে ডাকে যে আফেলের ফল আঙ্গুর কই, উপায় আছে মিয়া? এই জন্য ভালো নাম রাখতে হবে। আব্দুল সত্তারের ছেলে আব্দুল গফফার, মারহাবা হয় না? এই নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। এর মধ্যে যদি কেউ আহমদ আর মোহাম্মদ রাখতে পারেন, মারহাবা কন না মিয়া? দুই প্রকারের ইমানদার আগে জান্নাতে যাবে, মারহাবা। এক প্রকার হলো যারা সর্বপ্রথম নবীজি সুপারিশ করবেন, বড় কিতাবে আসছে, যারা নবীজির নাম মোবারক শুই না চোখে চুমা খায়, এরা হলো প্রথম সুপারিশকারী হবে। মানে এদেরকে নবীজি আগে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আহমদ এবং মোহাম্মদ নাম যাদের থাকবে, এদেরকে আল্লাহ এক জায়গায় হইতে বলবেন, যাও আউলিয়া বাগের এই মাদ্রাসার সামনে তোমরা একসাথে হও, কথা আর কি। এগুলাও কিন্তু হাসরের মাঠে চলে আসবে, মারহাবা বলেন না? ফরাজাকান্দি দরবার শরীফ, মকবুলার দরবার শরীফ, পাকিস্তানের দরবার শরীফ সহ সবগুলা হাসরের মাঠের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীজির নাম মোবারকের সাথে মিলায়া যাদের নাম তারা একসাথে হও, শুধু নাম মোবারকের সম্মানেরা জান্নাতি। এই জন্য ভালো ভালো নাম রাখবেন। তো বাবা জানলা আমার মাশাআল্লাহ বড় খুশি হয়ে গেছে। এখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরাই তো ফতোয়া দিলা, আমার জীবন তুচ্ছ, এটা কিছুই না। নবীজির হাদিসে মোবারকার সাথে আমার জীবনের কোনো তুলনা করা যাবে না। এই জন্য আমার জীবন চলে যাক, আমি ইমাম মালিকের নামাজ নিয়ে উঠতে পারবো কিনা জানি না, আমার নামাজ কাজা নাই। তারা চিন্তা করলো কি, বর্তমান হুজুরেরা চিন্তা করে কি, মা খাদিজা চিন্তা করলো কি, হুজুরেরা চিন্তা করে কি, হায় হায় আবু বকর চিন্তা করলো কি, বর্তমান আলেমেরা চিন্তা করে কি। আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার নামাজ কাজা নাই, কিন্তু নামাজের উপর ভরসা করতে আমার ভয় লাগে। আমার রোজা কাজা নাই, কিন্তু রোজার উপর ভরসা করতে আমার ভয় লাগে। ছাত্ররাকে কারণটা কি? কারণটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কারণ শিখিয়ে গেছেন। মা খাদিজার কোরআন তেলাওয়াতের অভাব নাই, মা খাদিজাতুল কুবরার নামাজের কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, সালাতুত তাসবিহ কাজা নাই, মা খাদিজার সালাতুত তাসবিহ কাজা নাই, আওয়াবিন কাজা নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের তুলনা নাই, তুলনা নাই। সেটা আবার একটা হাদিসে মোবারকায় পেলাম। মা খাদিজাতুল কুবরা যত সাহাবী আছে, মুসলিম শরীফের হাদিসে নূরের নবী হায়াত। আব্বা বাবুগুলা, আব্বু তোমরা তাবারক নিতে এসো। আব্বা না না না, ওরা তোর ওয়াজ বোঝে না, আর রাগ হয়ে কি হইব? ঠিক বলছি না বাজান? ওরা তোর ওয়াজ যদি ওয়াজ বুঝতো, ইমাম আবু হানিফার মতো কি আর সবাই হইব? কথা বল না। হেরি সব আমি সহ মনে করেন সব আলেম হুজুর সহ জিজ্ঞাসা এক বাদশা, আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিকে ছায়া রইছে? আল্লাহর আগে কি আছিল? সব আলেম আমার মতো আমি সহ সব চুপ। হঠাৎ করে পিচ্ছে একটা দেখায়, এই উত্তর আমি জানি। তাই বাদশাটা বেড়া কিনা বেড়ার চেহারা, নাম রাখছ পেয়ারা, করো সাবর কুয়ারা। তুই কস কি তুই উত্তর জানাস? জানি দেখি তো, তাহলে উত্তর দে। বাদশার রাগ হইছে। একটা আলেম কথা কয় না, আর পিচ্ছি কয় আমি জানি, আমি জানি। আনা আরিফ, ঠিক আছে না আরবি? আনা আরিফ, যে এই ব্যাপারে আমি জানি। তাহলে উত্তর দে। উত্তর দেওয়ার আগে আমার কথা আছে কি, আপনি কি প্রশ্নকারী না উত্তরকারী? আমি প্রশ্নকারী। তাহলে নামের স্যারের থেকে নামেন। সুবহানাল্লাহ। যে প্রশ্ন করে সে কে কয়? সে স্টুডেন্ট। যে উত্তর দেয় কয় সে টিচার। কয় তাহলে আপনি নামেন, আমার টিচার বসতে দেন। বাদশার রহন যে দাঁত কি স্বাভাবিক। পিচ্ছি কয় নামেন, এই পিচ্ছির মতো পিচ্ছি কয় নামেন মিয়া। টিচারের সামনে বেয়াদব, টিচারের সামনে শাস্ত্র বই রয়েছে। বাদশা তো কথার পেছে বেড়ে গেছে, নাম লাগছে নাম। সব আলেম ঘাস খেয়ে গেল। আর ও কয় আমার করলো কি? আল্লাহ কি করে? আপনি কি কিছুই বুঝেন নাই? আপনারা আল্লাহ চেয়ারের থেকে নামাইলো, আমারে বসাইলো। মারহাবা কর।
আলহামদুলিল্লাহ কন কয়টা কহ আল্লাহ আল্লাহ কোন দিকে চাই রয়েছে কয়েকটা বাতি আনেন বাতি এনে জ্বালে এটা কোন দিকে আলো দেখায় সব দিকে আমার আল্লাহ সব দিকে চাই রয়েছে আল্লাহর আগে কি আছে আপনি একটু গণেন তো দেই 10 10 9 9 টিচার তো টিচার পড়াইতেছে 8 8 8 আগে কি কয় 7 7 আগে কি কয় 6 6 আগে কয় 5 5 আগে 4 4 আগে 3 3 আগে 2 2 আগে 1 1 আগে বাদশাকে কিছু নাই কয় আমার আল্লাহর আগেও কিছু নাই হেরম পিসি পাওয়া যাইব এগুলা মাশাআল্লাহ কি পিটান ফুটান দেয় বলে এটা কইলে বলে আউট কথা হয় না আর এটা কইলে বলে 6 কথা হয় না কিনা আমাকে জামানা এগুলো ছিল না আমরা গোল্লা সুট খেলছি কানামাসি খেলছি কি কয় কানামাসি বো বো যেখানে পাবি সেখানে সো 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 কথা হয় এগুলা তোরা চিনবি না ঠিক নিও একটু আনন্দ দিলাম আব্বা জানলারে আমার তোমরা তাবারকের সময় আসবা গরু 2টা জবাই করছি আমরা ইনশাআল্লাহ হ্যাঁ না বাবু তো ওদের কোনো দোষ নাই এটা কোনো দোষ নেই আর শয়তানও খুব দুষ্ট সে অনেক দুষ্ট সে দেখছে মুরব্বীরা যেভাবে বসছে এগো ভিতরে ঢুকন যাইতো না পিছনে আমি দূরে যায় ফোলাফানের মধ্যে ঢুকবো আর আশিকির কানের কাছে যে কথা কমো এই কইতেছে আদার কথা হয়ে যাবো রহুল কথা কন না কামি এত খারাপ এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য চিরশত্রু নাউজুবিল্লাহ বলেন আব্বা জানলারে আমার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যিনি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যার স্থান হয়েছে আপনাদের মতলবের মনজুর আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছে চারটিখানি কথা না মিয়া জান্নাতুল বাকিতে জায়গা পাওয়া যেখানে কমপক্ষে 10,000 সাহাবী শুয়ে রয়েছে মারহাবা সেখানে বাংলাদেশের শায়েখরাও জায়গা পায় যারা আশিক রাসূল আব্বা জানলারে আমার ইমাম মালিক বলেন হে আমার ছাত্ররা বিচ্ছুতে আমারে কামড়ায় সেঙ্গায় আমারে কামড়ায় আমি সেঙ্গা ছড়াইলাম না হাদিসই পড়াই কারণ হলো আমার নামাজে আমি পার পাবো কিনা জানি না কারণ আমাদের যেই নামাজ আপনিও জানেন আমিও জানি সারাদিন যেই কথা মনে হয় না নামাজে দাঁড়াইলে ফালতু কথা মনে হয় অথচ নবীজি বলেছেন বুখারী শরীফে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না তাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন ও ছাত্র আমার রোজা কাজা নাই আমার ইবাদত বন্দেগী কোনো ত্রুটি নাই তারপরেও কবরে আমি শান্তি পাবো কিনা কারণ নবীজি একটা শর্ত দিয়েছেন কবরে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি শর্ত দিয়েছেন আল্লাহর তরফ থেকে শুনেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আল ক্বালা আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ قرآن عليهم آتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري كتاب الجنازة سلك একবার মারহাবা বলা যায় না আমরা যারা এই সমস্ত দলে আছি হুজুরদের সাথে আমাদের ভাগ্য অনেক ভালো ইনশাআল্লাহ হাদিসের অর্থ শুনলে বুঝবেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা খাদিজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন এমন কোন হুজুর কি পাওয়া যাবে পৃথিবীতে যে মা খাদিজার চেয়ে বেশি বুঝে আর তুলনা তো অল্প কিছু লোক কইছেন যে মনে হয় বুঝের মানুষ আছে মা খাদিজা থেকে
মা খাদিজার জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেই হুজুর আজকে ভেজাল্লা কথা বলতেছেন তাদের শানে তো কোরআনে রাদিয়াল্লাহু আনহুম আসে নাই। হায় হায়, আবু বকর সিদ্দিকের জন্য কোরআনে আসছে ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কিন্তু এই আলেমদের জন্য তো এই আয়াত আসে নাই। ওমর ফারুকের জন্য আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমরের জন্য কিয়ামত পর্যন্ত রাতের বেলা স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল বানায় দিয়েছে সেহরি পর্যন্ত। এর আগে এশা পর্যন্ত জায়েজ ছিল। ওমর একদিন এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে, আমার আল্লাহ কা জিবরাইল ওমর দৌড় মারছে নবীর দরবারে, আর তুমি দৌড় মারো ওমরের আগে রসুলের দরবারে চলে যাও। আজকে ওমর যেহেতু এই ওমর তো ওই ওমর যে ওমর বাবাকে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য, এই ওমর তো ওই ওমর নবীকে পাওয়ার জন্য আপন মামারে জবাই করেছে, এই ওমর তো ওই ওমর আপন নবীকে পাওয়ার জন্য মুনাফিকরে জবাই করেছে। এই ওমর আজকে এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে রোজার মাসে, এটা আমার আইন লঙ্ঘন করেছে, কিন্তু ওমর যেহেতু চইলাই গেছে আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য তিনজনকে খুন করেছে, তারপরে ওই ওমর স্ত্রীর কাছে রোজার মাসে এশারের পরে গেল। কিন্তু আমি আল্লাহর আইন তো এশারের আগ পর্যন্ত যেতে পারবে, এশার পর হয়ে গেলে আর আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যেতে পারবে না। কিন্তু ওমর যেহেতু চইলাই গেছে, শুধু রসুলের জন্য আইন চেঞ্জ করি না, আশেকে রসুলের জন্য আমি আইন চেঞ্জ করে দেব, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আইন চেঞ্জ করে দেব। কেমন চেঞ্জ করবেন? ওমর যেহেতু চইলাই গেছে তারাবির পরে বোর কাছে, আমি আল্লাহ উহিল্লা, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলা, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আল্লাহ বলে দিলেন ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওমরের কারণে হালাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। খুশি নি? রাসূলের আশিকদের কত দাম। ওমরের আজকে যে সারা রাত রোজার মাসে, দিনের বেলা তো হারাম, রোজার মাসে স্ত্রীর কাছে যেতে পারতেছেন, লজ্জার কিছু নাই, কিন্তু সেটা ওমরের কারণে। আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আম্মাজান খাদিজা চমৎকার শিক্ষা দিয়ে গেছেন। এখন সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একটু বুঝায় দেই। নবীজি বলেছেন মুসলিম শরীফে, উহুদ পাহাড় যারা হজে গেছেন তারা দেখছে, যারা উমরায় যাবেন তারা দেখবেন ইনশাআল্লাহ। উহুদ পাহাড়টা 7 কিলোমিটার পাশ, পাশ বোঝেন না? পাশ তো বোঝেন না? আর লম্বা হইল 11 কিলোমিটার। উহুদ পাহাড় উঁচা হইল 1.5 কিলোমিটার। তাহলে মোটামুটি কয় মন হইতে পারে? 100 মন। কথা বলে না, সব পাথর, সব পাথর। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, তাই কত বিলিয়ন টন হইতে পারে? বিলিয়ন জানি কারে কয়? 1 লাখে 1 মিলিয়ন নাকি? 10 দেখছেন, আমি পাই মারি না, 10 লাখে 1 মিলিয়ন, এরপরে 10 কোটিতে 100 বিলিয়নে, 100 মিলিয়নে 1 বিলিয়ন। তো কত বিলিয়ন এটা ওজন হবে? কত বিলিয়ন টন ওই পাহাড়টা? কারণ পাথর তো 7 কিলোমিটার পাশ, 11 কিলোমিটার লম্বা, 1.5 কিলো উঁচা, তো কত বিলিয়ন টন এটা ওজন হবে আল্লাহ জানেন, রসুল জানেন। নবীজি বললেন, মুসলিম শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। নবীর স্ত্রীরা অন্য কোন পুরুষের স্ত্রীর মতো নয়। আম্মা জানদের কারণে, নবীর কারণে আম্মা জানদের যদি এত দাম হয়, 22 পারার 22 পারার 1ম পৃষ্ঠা 2য় লাইন, আমার আল্লাহ বলতেছেন নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। নবী বলে আমাকে কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন মতো। এবার তুই কস কি বেটা? চেয়ারম্যান রে চেয়ারম্যান মনে করলেই বেটা ইজ্জত দিতে পারবি। চেয়ারম্যানের নাম মোকলেশ, আমরা আউলিয়াবাগ বাড়ি, কথার কথা।
তারে চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারেন, কফি খাওয়াইতে পারবেন। যখন চেয়ারম্যান মোকলেস মনে, আমাকে মোকলেসে না রং সাইব বেড়া কথা কন না কা। যখন আপনি আউলিয়াবাগের চেয়ারম্যান মনে করবেন, আপনি রং চা খাওয়াইতে একটু লজ্জা লাগবে। চেয়ারম্যানের কেমনে রং চা খাওয়াই, চেয়ারম্যানের কেমনে রং চা খাওয়াই। যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু আপনার কফি আসবে, কফি যে আইনা কফি হয়, কফি। হ্যাঁ, যখন আপনি তাকে মোকলেস মনে করবেন যে আমাকে মোকলেসে, আসলে কিন্তু আল্লাহ চেয়ারম্যান মানেছে, তাহলে দেখবেন লবণ দিয়া রং চাইব। কথা কয় না। তা আমরা সুন্নিরা কেন নবীকে দাঁড়ায় সালাম দিতে পারি? এইটা অন্যতম কারণ হলো নবীকে আমাদের মতো আমরা জানি নাই। জানবো কেমনে? জানার কোনো সুযোগ নাই। আমার বউ, আপনার বউ মাঝে মাঝে আমাদেরকে ডেকে বলে, বাচ্চার বাবা রাগ করবেন না। আমি বললাম, আপনি বললেন কেন এই কথা বলছো? রাগ করবেন না, আপনি একটু গোসল কইরা আসেন। কেন? আপনার ঘামে গন্ধ লাগে। আর আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ঘাম মোবারক নিয়া আমি একটা গজল লিখেছি। আতরা আগর, আতরা আগর, আতরা গরিয়ার, আতরা গরিয়ার ফেরেশ যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে আয় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী। আপনার ঘামে গন্ধ কয়, আর হাবিবের ঘাম মোবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়ে যায়। শুধু তাই নয়, আতরাগর বডি স্প্রে চিনছেন নি? আমাদের যুবকেরা বিদেশ থেকে আসতে এটা বেশি মাখে। আউলিয়াবাগ বাজারে যাইব, বাজারে যাওয়ার আগে কথা পায় না কা মাখা বাজারের দোকানে যাই কফি খাইব, চা খাইব। কেন মাখে? মানুষ কইব বিদেশি। কথা পায় না কা। কিন্তু ঘেরানে ডেকে বলে, এই সেন্ডে ডেকে বলে, আমারে মাইখা লাভ কি, আমি সার্ভিস কিন্তু আধা ঘন্টার বেশি দিব না। কথা কয় না। আমি কিন্তু 1 ঘন্টার বেশি সার্ভিস দিব না। আমার দাম তো ভালো দিয়াই কিনছ, কিন্তু আমি 1 ঘন্টার বেশি সার্ভিস দিব না। অথচ তিরমিজি শরীফের হাদিস, আব্বারে তিরমিজি শরীফের হাদিস, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যদি সকালবেলা আউলিয়াবাগ রাস্তা দিয়ে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত রাস্তার মাটি, রাস্তার গাছ গাছরা, ঘাস পাতা সব আমার নূরের নবীর শরীর মুবারকের ঘেরান ধইরা রাখত। এই জন্য সাহাবাজ মাইনরা হুজরা মোবারকে যা জিজ্ঞাসা করতেন, আম্মা নূরের নবী কই? আম্মা জান্নাহ বলতেন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু কোন দিকে গিয়েছেন সাহাবাজ মাইনরা জিজ্ঞাসা করতেন না। তে রাস্তা দিয়ে হাঁটতেন আর নাক দিয়ে শুনতেন। যারা জানতো না তারা জিগাইতো, ব্যাপার কি, নাকে দিয়া কি শুনতেছে, এখানে তো কিছুই দেখি না। নবী খুঁজতেছি। নবী খুঁজতেছ মানে আমার নূরের নবী কই গেছে এটা জিজ্ঞাসা করা লাগে না। নবী যেই দিকে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নূরের নবীর ঘেরান মুবারক থাকে। সেই নবী বলে আপনাদের দেশের যুবকের মতো ঠাস ঠাস কইরা, ঠাস ঠাস কইরা শব্দ পড়ে। যদি বলি বাবা আরবিতে বানান কর, পারি না। হ্যাঁ, কয়েকদিন আগে ভার্সিটির 2 ছাত্র আমার কাছে গেছে, হুজুর ফাতিহা ছাড়া নামাজ হইব না। আমি কি পাইছত কই বুখারী, আমি কি বুখারী আরবিতে বানান করো? এটা তো পারি না। এরকম বহুত পাবেন। বিশেষ করে আব্বা জানলা, আমরা আব্বা কইছি, কোন গালি দেই নেই। আব্বা জানলা বিদেশ থেকে আসছে, বেতাল বেতাল কথা কয়। বিদেশ আমিও গিয়েছিলাম। তুমি বিদেশ মনে সেই দিন গিয়েছ। আমি কিন্তু মালয়েশিয়ায় গিয়েছি 1994 সালের ফেব্রুয়ারি 7 তারিখে। আল্লাহ সম্মানের সাথে রেখেছিলেন। আসলে নবীর পক্ষে থাকলে তারা কখনো বেইজ্জতি হবে না ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমি ইমামতি পেয়ে গেলাম মালয়েশিয়া গিয়ে।
মিলাদুন্নবীর প্রত্যেক 4 বছর 4টা মিলাদুন্নবী, 4 মিলাদুন্নবীতে বড় গরু কিনে মিলাদুন্নবী করেছে মালয়েশিয়ার মানুষ, মুসলমান সুন্নি মানা, আলহামদুলিল্লাহ। এই জন্য মালয়েশিয়ার সংসদে, মানে সংসদের পাশে কি জানি একটা ভবন বলে, 50টা দেশের ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিবরা গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন মালয়েশিয়ার সংসদের কিনারে। কোন ভবনের মধ্যে? অতিথিয়তা মানে অতিথি ভবন নাকি কয়, এই অতিথি ভবনের মধ্যে সংসদের কিনারে 50টা দেশের ধর্ম সচিবরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। মহাতির মোহাম্মদ, ওনার পূর্বপুরুষ আমাদের চিটাগাঙ্গের, উনি সহ, বর্তমান প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম সহ। কেউ বেদাতের ফতোয়া দেয় নাই, কথা বলেন না কেন? আহারে কত দুঃখ, কত কষ্ট। শবে বরাতের হালুয়ার বিরুদ্ধে, রুটির বিরুদ্ধে, ইবাদতের বিরুদ্ধে কথা হলো। অথচ 21শে ফেব্রুয়ারি গতকালকে মহিলা পুরুষ একসাথে ফুল দিতে গেল, কোন বেদাতের ফতোয়া আসলো না। কথা বলেন না কেন মিয়া? এই দুঃখ কোথায় রাখবেন আপনি? এই দুঃখ কোথায় রাখবেন আপনি? শবে বরাতে মানুষ তো আর কিচ্ছু করে না, ইবাদত করে, সেইটাই বাধা। অথচ একটা পাথরের কি কয় দেবে, এই যে কি জানি বানাইছে স্মৃতিসৌধ, সেইটারে সম্মান করার লেগে ফুল রয়ে গেছে। কথা কন না? মহিলাকে পিছনে হুজুর, হুজুরকে পিছনে মহিলা, কথা হয় না? তাহলে কি গদির জন্যই কি আমাদের রাজনীতি? আহা, হেলফুল ফুজুল সংগঠন নবীজি করেছিলেন সঠিক ইসলামকে পৃথিবীতে বিজিত করার জন্য। আজকে ইসলামের কথা বলি, ইসলামের কি আছে আমাদের মধ্যে? নবীজির কথা বলবে তো। নবীজি বলছেন মিনাল ইসলামি ইল্লা রাসূলুল্লাহ, মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম মাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু মান্যতা থাকবে। যাও আমরা কানা ল্যাংড়ারা কিছু করতে চাই, আমাদেরকে বেদাতের ফতোয়া দিয়ে, অথচ যেই ছেলেটা ফতোয়া দিতেছে বেদাতে হের মুখে দাঁড়িয়ে নেই। কথা কন না কি লিগা? আপনারা আমার সাথে কথা কন না কি লিগা? আমি তো শরীয়তপুরে না, মাঝখানে সে পদ্মা, আমরা তো এক দেশি মানুষ। কথা কন না কি লিগা? মাঝখানে খালি পানি, ওদিকেও জমি এদিকেও জমি, কথা কয় না। আমি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই। আব্বা জানলারে আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন? আমি একটু মজা করে কথা বলার চেষ্টা করতে যাচ্ছি, উদাহরণ দিলে একটু বুঝে তাড়াতাড়ি আসে, এই জন্য উদাহরণ দিতেছি। আব্বা জানলারে আমার কেমনে তুলনা করে, যে যুবকরা তুলনা করছো ওই শায়েখদের কথা শুই না, তুমি এখন গোপনে, কেউ যাতে না দেখে, যদি থাকো কেউ গোপনে একটু থুতু হাতে নাও, থুতু বেশি না, 4-5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ বেরোবে। কথা কন না? কথা খাস বাংলা উদাহরণ। আর আমার হাবিবের বাড়ি জাবেরের বাড়ি, বুখারীর হাদিস সব আলেমরা জানে, যুদ্ধের ময়দানে নবীজির চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেছে, ক্ষুধা লাগছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, আমার নবীজির তো মনে হয় ক্ষুধা লেগেছে। বুখারীর হাদিস। তো জাবের কয়, হুজুর 3-4 সের আড়া হইব, 3-4 সের গোশত হইব। তো নবীজি কয়, সব সাহাবীরা জাবের দাওয়াত দিছে। জাবের তো মনটা ছোট হয়ে গেছে, এই 3-4 সের গোশত আমি কয়জনের খাওয়াবো? নবী কয়, কোনো টেনশন করিস না বেটা, নো টেনশন। ইয়া রাসূলুল্লাহ, টেনশন হয়েই গেছে গা। সুবহানাল্লাহ। কারণ 3-4 সের আড়া, আমার যতই ভালোবাসো লিটল বেড়ায়, জাবের অনেক কিছু করছে খাওয়ানোর জন্য, নদীর মাছ। তুমি খাইছো? আল্লাহ বল। আবারও ক্ষুধা লাগতেছে, খাইয়া গেলে ভালো হইব, খারাপ না। হ্যাঁ, ক্ষুধা লাগতেছে, অল্প খাইছি, অল্প একটু খাইছি। এই যে বেলা যত ভালোই বাসো, বাজানের সহ, আপনাকে সহ, আমি যদি খাওয়া শেষের আগে গরুর গোস্তটা মজা হয়েছে, একটা হাড্ডি খাইছি আমি, গরুর গোস্তটার মধ্যে যদি আমি থুথু মাইরা কইতে পারি, বেলা আম্মার হলে, মানে হ্যাঁ বউ আমার আম্মা, আম্মার হলে খাইতো তো না, ওই পারলে আমার অপমান, হ্যাঁ মিয়া, দিস ম্যান নো গুড ম্যান, আপনার খুব ভালোবাসছিলাম, আই লাভ ইউ কইছিলাম জীবনে বহু, আজকে থেকে বলতে লাগি হেড ইউ। আমনে থুথু আমারে খাইতে কোন। আর জাবেরের বাড়িতে, বুখারী শরীফের হাদিস, নবীজিকে যাবে বন্টন করার আগে গোশতের পাতিলাটা নিয়ে আসো।
রুটি আটার গোল্লাটা নিয়ে আসে, বুখারীর হাদিস। থুথু মুবারক মারলেন, সাহাবীরা একজন আর একজনের ধাক্কা মারা কয়, জীবনের শ্রেষ্ঠ গোশত খাওয়া হবে আজকে, জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে আজকে। যারা দেখে নেই, কারণ 1000 রুটির সাহাবী দাওয়াতি খাওয়া আছে মাত্র 20-30 জনের খাওয়া, নাহলে অতিরিক্ত 40 জনের খাওয়া, কিন্তু প্রায় 1100-র কাছাকাছি সাহাবী এরা খাইব। নবীজি কয় না, এখন আল্লাহ বন্টন করো। সাহাবীরা কয় জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে আজকে। তো যারা দেখেন এই থুথু মুবারক মারতে, এরা কয় ভাই মশলাটা কি? কই মশলা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। তাও কর না, কিনতে পারলে কিনলাম, না কিনতে পারলে না কিনলাম। কথা কয় না? এই মা ফাতেমার তো এইরকম একটা অবস্থা হয়েছে, কিনতে পারলে পারলাম, না পারলে না পারলাম। মা ফাতেমার সাথে এক ইহুদির মেয়ের সম্পর্ক ছিল, তাই ইহুদির মেয়ের বিবাহ হইব। তাই বাবা কয় তোমার বন্ধু বান্ধব কারে দাওয়াত দেবা? আমার কোনো বন্ধু বান্ধব নেই, একজন বান্ধবী আছে ফাতেমা। কয় এর বাপে গরিব, হ্যাঁ গরিব, এরা এই আমার অনুষ্ঠানে আয়া এরা কোন লজ্জা দিব, লজ্জা পাইব, এইটা বাদ দাও, অন্য কোনো বান্ধবী আছে কিনা? কয় বাবা স্পষ্ট জানাই দিলাম, ফাতেমাকে দাওয়াত না দিলে আমি এই বিবাহে কবুল করব না। বেটার মাত্র মায়া একটাই, আর কোনো ছেলেও নাই, মায়াও নেই। কয় ঠিক আছে, তোর বান্ধবীরে তুই দাওয়াত দে। আমি পারতাম না, তাই চিঠি লেখছে, আপা কেমন আছেন, আপনার ভালো থাকাটাই কামনা করি। আপা আগামী শুক্রবার বাদ-জুমা আমার বিবাহ, আপনাদের দাওয়াত দিলাম, অবশ্যই আসবেন, বিশেষ দ্রষ্টব্য। আপনি যদি বিশেষ দ্রষ্টব্য লেখেন, হয়তো চিঠি নাই রে, তোরা বেঁচে গেছে বেলা কি আইলো মোবাইলে মেসেজ মুসল করার দিন। আমাকে জামানা আমি নিজে মালয়েশিয়া থেকে চিঠি পাঠাইছি, লাস্টে লিখছি আব্বা বিশেষ দ্রষ্টব্য, মানে বিশেষ একটা কথা, আপনি যদি আপা না আসেন তাহলে আমি কবুল করতাম না। তা আম্মা জান চিঠিটা নিয়ে নবীজির কদম মোবারকে যাচ্ছে। নবীজির মুস্কি হাসি দিয়ে কে, ফাতেমা তুমি কেন আসছে আমার তুমি বলবা না আমি বলে দেব? আল্লাহ তোমার বান্ধবী তোমার কাছে বিবাহের দাওয়াত পাঠাইছে, ঠিক আছে মা? কয় কোন কলম দিয়া লেখছে তুমি জানো? কয় টাকার কলম? তুমি তো জানো না। আমি এটার দাম জানি, কয় পয়সার কলম। এটার কালারটা আমাকে বলতে হবে না, কলমের কালির কালারটাকে সেইটা আমি জানি। মা তুমি চিন্তিত শাড়ির জন্য, তোমার যে বিবাহের দাওয়াত আসবার তোমার জন্য আল্লাহ শাড়ি বানায় রাখছে। মারে এই শাড়ি পৃথিবীর সমস্ত টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না একসাথ করলে তোমার শাড়ির একটা সুতার দাম হবে না। আইব কবে? বিবাহ যাওয়ার আগে আইব, বৃহস্পতিবার রাত্রে। কে জানি একা ওপেন দ্য ডোর, ইফতাহাল বাব, দরজা খোলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হু আর ইউ? তুমি কে? জিবরাইল। কে? আই এম জিবরাইল। কেন আসছেন? কি আপনার শাড়ি নিয়ে আসছেন? আগামীকালকে নাকি আপনার দাওয়াত। আম্মা জানের শাড়ি নিয়ে আসছে। মা ফাতেমা বড় খুশি, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। গোসল করে জুমার নামাজ আদায় করে আম্মা জান মা ফাতেমা চলছেন দাওয়াতে, পর্দা করে চলে গেলেন। মহিলাদের অর্ধেক খাওয়া হয়েছে, খানা থুয়া সবাই দৌড় মারছে। এমন শাড়ি জীবনে কেউ দেখে না। কাপার শাড়িটা পাইছেন কই কোন মার্কেটে? লাভ হইব কি? কয় কিন্তু মার্কেটের নাম কন, মার্কেটের নাম কন। কিনতে পারি আর না পারি শাড়ি দেখে আমো। কয় মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কয় বাজান চিনি না, গাউসিয়া চিনি, নিউ মার্কেট চিনি, কিন্তু জান্নাতুল ফেরদাউস মার্কেট এটা চিনি না। মা ফাতেমা কয় চিনস না? কয় না। কয় তো মালিকের নাম কয়। কয় বসুন্ধরা সিটির মালিকের নাম হইল শাহ আলম। তাই আমনের এই মার্কেটের মালিকের নাম কি একটু কম দিই? মার্কেটের নাম, মালিকের নাম হলো লা ইলাহা। কয় তাও তো চিনি নাই। চিনবে তো সব এই লাইনের কথা বলে। কয় তাও তো চিনি নাই। মার্কেটের কাস্টমার কারা? ওনাই মার্কেটের ম্যানেজার কে? দেখি চিনি কিনা।
মার্কেটের ম্যানেজারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনছেননি? মহিলারা ঠোঁট বেটকা কয় চিনি নাই। মার্কেটের নাম জানো না, মালিকের নামও জানো না, যিনি ম্যানেজার ক্যাশিয়ার তার নাম মুবারকও জানো না। ঠিক আছে, কাস্টমারের নাম কোন? কাস্টমার হইল ফাতেমা। আমরাও কাস্টমার হতে চাই। মা ফাতেমা বললেন, যদি তোমরা ওই জান্নাতুল ফেরদাউস মার্কেটের কাস্টমার হতে চাও তাইলে পড়া লাগবে কালেমা। কয়বার পড়ন লাগবে? কোন সারি সাই? কয়বার পড়ন লাগবে বলেন? সারি চাই। কালেমা আমি পড়াবো না, পড়াবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুহূর্তে অনেকগুলি মহিলা যখন কালেমা নবীজি পড়ালেন, মহিলারা এখন নবীজি কয় শাড়ি কি এখন নিবা নাকি জান্নাতে নিবা? ওই আমরা শাড়ি দিয়া করব কি, শাড়ির মালিকের আমরা পাইছি, আর আমাদের শাড়ির দরকার নাই। বাজানদারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, ক্বালাল আবদু, বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, ফি মানে মধ্যে, কবর মানে কবরের মধ্যে, ইজা মানে যখন, তোমাকে যখন কবরের কাছে নিয়ে যাবে, ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে কত নিষ্ঠুর হয়ে যাবে মানুষ, কত নিষ্ঠুর হয়ে যাবে ছেলেরা, কত নিষ্ঠুর হয়ে যাবে জামাইরা, কত নিষ্ঠুর হয়ে যাবে আমার চাচতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আমার আত্মীয় স্বজন কত নিষ্ঠুর হয়ে যাবে। নবীজি বললেন, ওয়াতুওয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে কবরে রেখে যে যার মতো যার যার বাড়িতে চলে যাবে। ওই সময় একটা কারবার ঘটবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাইখা যাচ্ছ এই পাগলার কানের পাওয়ার দুনিয়ায় যেমন ছিল, কিন্তু তার কবরে যাওয়ার পরে কানের পাওয়ার অনেক আল্লাহ বাড়ায়া দিবে। দুনিয়ার জমিনে সামান্য ঘরের দরজা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না, আর কবর তো কবর, কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই। অথচ নবীজি বলতেছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাইখা গেলাম ওই পাগলা পাগলিটা, তোমরা যে রাইখা মনের কষ্ট নিয়ে চলে যাচ্ছ, তোমাদের পায়ের জুতার আওয়াজ সে কবর থেকে পাবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কবরের ভিতর থেকে, অথচ কবরে কোনো ছিদ্র নাই, কবরে কোনো দরজা জানালা নাই, কানের পাওয়ার এত বাড়াইয়া দিবে আল্লাহ। দুনিয়ার জমিনে আপনি জুতা নিয়ে হাঁটতেছেন কবরের পাশ দিয়া, বুখারী শরীফে আসছে এই কবরবাসী আপনার জুতার আওয়াজ পায়। এই জন্য অনুরোধ করে যাই, কবরের মানুষ বড় অসহায়। যখন যেহেতু আজকে হাদিস থেকে শুনে গেলেন, কবরের মানুষটা আপনার জুতার আওয়াজ কবর থেকে পায়। যখনই কবরের পাশ দিয়ে যাবেন, দাঁড়াইতে যদি নাও পারেন, অত্যন্ত হাঁটতে হাঁটতে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহ পড়ে, হাত উঠাইতে যদি নাও পারেন, কয়েকবার বলবেন আল্লাহ এই সূরা ফাতিহা ইখলাসের সমস্ত সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বাড়ায় হাবিবের কদম মোবারকে পৌঁছায়া এই গুরুস্থানে সবার কবরে পৌঁছা। বাজানলারে আমার কবরবাসী কবর থেকে জুতার আওয়াজ পাবে। এরপরে ঘটনা ঘটবে। নবীজি বললেন, আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। নবীজির কথায় কোনো সন্দেহ আসেনি? আমার আল্লাহকে সন্দেহ করতে দেব না।
21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। শুধু দলিল নয়, দাগ নম্বর সহ ইনশাআল্লাহ কয়া যাবো। আলহামদুলিল্লাহ কয়ালাম। দলিলের পরে খতিয়ান, খতিয়ানের পরে সিএসআরএস, এসএবিএস ফরসা, এটা সুন্নিরা দিব ইনশাআল্লাহ। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। লাস্টে কয়া যাবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোগুলোকে আমাকে ঝগড়া নাই, ইমাম হোসাইনের সুন্নত হইলো, তোগুলোকে ঝগড়া নাই, আমার ঘরে লয়া যা বসমু, অগরা ঠিক হইলে আমাগরা ঠিক হইলে আমার কথা কয় না। কিন্তু হারা বসতে রাজি না। বলে হুজুর কেমনে বসতেন? বসতে রাজি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন 19 পারার 20 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, রব্বুল আলামিন বললেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআ মানে 9। আমার আল্লাহ বললেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। মদিনা মানে শহর, শহরে 9 জন ফাসাদকারী ছিল। এই ফাসাদকারীদের একটা কাম হয়েছিল ইউফসিদুনা ফিল আরদ, এদের কাজ হয়েছিল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। ওয়া লা ইউসলিহুন, তাদের যতই ডাকা হইতো সংশোধনের জন্য তারা আসতো না। এখন নাতিপুতি আসে না হলো, কারণ ওই 9 জন আল্লাহ বলতেছেন তিসআ মানে 9, আশারা মানে 10, সামানিয়া মানে 8, সাবা মানে 7, সিত্তা মানে 6, খামসা মানে আরবা, সালাসা, ইতনিন, ভাষা বহু শব্দ পারে, ওয়াহিদ, হ্যাঁ। আব্বা জানলারে আমার খুব খুশি হইছি আমি, নিরিবি মানে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন, খুব ভাল লাগছে। আল্লাহ জান দরবার শরীফকে, এটা আমার বাহাদুরি না, আপনারও বাহাদুরি না, এখানে কোন ওলি আল্লাহদের নজর আছে। কারণ আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এর আগে কইছে আনআম আল্লাহ, আনআম মানে নিয়ামত। কার নিয়ামত? কয় আল্লাহর নিয়ামত। কই আছে? কয় নবীর দরবারে। আর কই? কয় সিদ্দিকের দরবারে। আর কই? কয় শহীদদের দরবারে। আর কই? কয় ওলির দরবারে। বলতেছেন কেটা? আল্লাহ। আপনি বিরোধিতা করে লাভ হইবে কি? তাল গাছ লোকে ঘুষাঘুষি করলে তাল গাছ ভাঙবো না, হাত ভাঙবো। ভেদা পাগলের দল। মনে করেন আপনি আউলিয়া বাগের তাল গাছে নিচে যাইতেছেন, আপনি গেছেন ডাকবো একটা পড়ছে, অন যদি আপনাকে তাল গাছ মাইরালাম তোরে, এই মাইরাল ওকে ইয়াডারে কথা কয় না, আচ্ছা ঘুষি একটা দিছে, মোটামুটি আধা ভাঙ্গা গেছে। এই যে এখানে হাড্ডিটা আছে না, সাইডোডার আধা আধা ভাঙছে, পুরাটা ভাঙ্গা দেয় কথা কয় না। এই জন্য নবী ওলিদের সাথে বুঝতেইরা কথা বলতে হয়, বেয়াদবি করলেও বুঝা করতে হয়। কারণ নবীজি বলেছেন ইত্তাকু, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। আব্বা জানলারে আমার আর বেশি লম্বা করবো না, আর একটু সময়। আব্বা জানলারে আমার 2 গরুর তাবারক মিয়া। হ্যাঁ যাক, তুমিও কিছু লইয়া লিও, কারণ এত তাবারক মাশাআল্লাহ পান। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। এরপরে বললেন আতাহু মালাকান, মালাক মানে একজন, মালাকান মানে 2 জন। মারহাবা। অতঃপর 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে, আইসা ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাইবে। সুবহানাল্লাহ। তাফসীর বলে হেরা করে ভাই কথা, আমরা দরবারে না গেলাম গত বছর, আমি আল্লাহ গো জাকানা কালো কইছে মাশাআল্লাহ, গেছিলাম হোম না, কোন জায়গা না যাই, হোম না তিতাস থানা গেছিলাম, গেছি মাশাআল্লাহ, আরো সুন্দর হইব ইনশাআল্লাহ আস্তে আস্তে। কি জানি কইতেছিলাম, বসাবে মালাকান 2 জন ফেরেশতা আইব, আয়া শোয়ানোর থেকে বসাইব। বসানোর পরে আহা পাগলের দলেরা কয় করে নবীর ছবি বলে দেয়, এগুলো আবার গোলাপি শুনবি কথা কয় না, এগুলা শুননি ক মুশকিল করার দিন কয় হ্যাঁ এটা বাতিলরা তো মানেই না, কিন্তু কিছু গোলাপি আছে বাবা হেরা কয় নবীজির ছবি দেখা, অথচ নবীজি বলতেছেন
মা কুনতা তাকুল জিগেন তো রজুল কারে কয় হুজুর জিগেন রজুল মানে পুরুষ মারহাবা কয় না মানে ব্যক্তি ব্যক্তি বলতেছেন ফেরেশতা দুইজন বলবেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী সম্পর্কে যতদিন আউলিয়া বাপ ছিল শোনেন আমারে যেহেতু আনছে নেই আমি এই আকীদার কথাটা শুনে যাইতেছি মা খাদিজা কেন বললেন আমার এই দাবি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন নামাজ পড়বি কিন্তু নামাজের উপর ভরসা করবি না হজ করবি হজের তৌফিক করে হজের উপর ভরসা করবি না তাহাজ্জুদ পড়বি কিন্তু তাহাজ্জুদের উপর ভরসা করবি না অবশ্যই কোরআন তেলাওয়াত করবি কোরআন তেলাওয়াতের উপর ভরসা করবি না আমার ইবাদতের অভাব নেই আমি খাদিজার খানে রাদিয়াল্লাহু আনহুমা রাদু আনহুম আসে আমি খাদিজার শানে ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আসে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ মানে আমাদের সাহাবীদের ব্যাপারে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা আসে তারপর সাহস করি নাই কবরে যাওয়ার আগে আম্মা কি করছেন নবীজির কইছি আমার কবরে শোয়ানোর আগে আপনি আমার মক্কা শরীফ মদিনা শরীফের কাফনের কাপড় আমার লেগে কিনবেন না তাই নবীজি কইছে কি করতাম আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমারে পেছায় দিয়ে কিরে বেড়া মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত সাহাবীদের ব্যাপারে নবী বললেন সাহাবীরা যদি 1 দিরহাম দান করে আমার উম্মত উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করে সাহাবীদের 1 টাকার সমান হবে না সেই সাহাবীদের মা খাদিজাও একজন সেই মা খাদিজা আপনাকে আমাকে কি শিখায় গেল আম্মা জান শিখায় গেল নবী ছাড়া উপায় নাই আপনার একটা জুব্বা মোবারক আমারে দিবেন আর কি আমারে কবরে শোয়ানোর আগে আপনি একটু শুইবেন আপনি আমারে গোসল দিয়ে দিয়েছেন আম্মা যার শিক্ষা দিয়ে গেলেন ইবাদত ছাড়বি না কিন্তু নবী ছাড়া উপায় নেই ইবাদত ছাড়বি না বেটা কিন্তু আমি খাদিজা তোদেরকে শিক্ষা দিয়ে গেলাম হাবিব ছাড়া উপায় নাই তা আম্মা জানকে নবীজি জিজ্ঞাসা করে আচ্ছা আমার জুব্বা মোবারক দিলে কি হইব কয় নবী গো আমি বদরে দেখছি না কি দেখছো সাহাবীরা দি তলোয়ার নাই তা কি হইছে তুমি কি মনে রাখছো কয় ইয়া রাসূলুল্লাহ মনে রাখছি সাহাবীরা আপনারা এক হইলো তলোয়ার যদি থাকতো গো নবীজি বাটপার একটারও যাইতে দিতাম না গো তা নবীজি দেহস না কিছু পাসনি সাহাবীরা কাঁচা খেজুরের ডাইলা টোহাই না একটু সোয়া লাগায় দেয় হাদিস সোয়া লাগায় দেন নবীজি কা সোয়া লাগাইলে কি হবে কয় ইয়া রাসূলুল্লাহ কি হবে এটা বুঝবো কয় কেমনে বুঝবি কয় আর আগে দিনের ঘটনা উহুদ যুদ্ধের বর্ণনা তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে নূরুন আলা নূর হে নূরুন আলা নূর মারহাবা কয় না কামনে খালি সোয়া লাগাইলে কি দেখছি না কি দেখছ সাহাবীর চক্ষু ঝুলে গেছে গা আমনে খালি হাতের কোনো চোখের ডাক্তার লাগে নাই হুজুর ইয়ার কোনো আই কেয়ারে যাওয়া লাগে নাই গো আপনি আই কেয়ার বিজ্ঞানীদের বিজ্ঞানী গো নবীজি আপনি যখন হাত মোবারকের একটু সোয়া লাগায়া বহরায় দিছেন চোখের পাওয়ার আগের থেকে আরো বাড়ছে এই জন্য একটু সোয়া লাগান মা খাদিজা কয় আমার মনে আছে কি মনে আছে সাহাবীরা কইছে সোয়া লাগান কাঁচা খেজুরের ডাইলা সোয়া লাগাইছে আউলিয়াবাগ দোকানের সামনে যায় বদরের ময়দান প্রথম ইসলামের যুদ্ধ হায় হায় সাহাবীরা খেজুরের ডাইলা লইয়া আবু জাহেলের পক্ষের বাটপার গুলের কয় আয় দেহি বাপের নাম বলে এলাম সুবহানাল্লাহ হাতে কি হায় হাতে খেজুরের ডাইলা কাঁচা খেজুরের ডাইলা কিন্তু সাহাবীরা কয় কার বাপের কত বুকের ফাড়া চায় দি আবু জাহেল কয় এগুলা কথা তলোয়ার ঢাল লইয়া যুদ্ধ কইরা পারি না আর খেজুরের ডাইলা লইয়া আয় দিহি বাপের নাম বলে এলাম আবু জাহেল তো বেদ্দপ এই বেদ্দপ আবু জাহেলের কথা মনে হয়েছে নবীর পক্ষে কেন থাকবেন মিয়া কেন থাকবেন কেন থাকতে হবে
আবু জাহেলের বাড়িও মক্কা শরীফ, একবারে সাফা মারওয়ার সাথের বাড়ির এই বাটপাট্টা কথা কন না কেন? অথচ আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফ একটু দূরে, সামনের বাহিরের চত্বরটার পরে হিলটনের মার্কেটটা আবু বকর সিদ্দিকের বাড়ি। সুবহানাল্লাহ পায় না? আবু বকরের বাড়িও মক্কা, আবু জাহেলের বাড়িও মক্কায়। একজনের বাড়ি টাট্টি, আর একজনের বাড়ি সেজদার জায়গা। সুবহানাল্লাহ। ওয়াজ আর লাগেনি ভাই, ওয়াজ আর লাগে না তুমি? আবু জাহেল একবারে মারওয়া পাহাড়ের সাথের বাড়িটাই, অথচ মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এইটার পাশের বাড়িটাই বাটপাট্টার বাড়ি, এইটা বানাইছে পায়খানা টাট্টি। তোরা টাট্টি চিনবি না? চিনস টাট্টি? টাট্টি চিনো? নো, চিনবো না। মুরব্বীরা আমার বয়সে যারা তারা চিনব। দেখ এগুলোর নাম বেশি সুবিধার নাম না। টাট্টি এটা কোনো নাম হইলো, কিন্তু আব্বা আম্মা কিন্তু টাট্টি শিখাইছে। আমার বয়সে যারা তারা বলতে পারেন, ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি টাট্টি, আবু বকর সিদ্দিকের বাড়ি মসজিদ। মারহাবা। তত দুজনের বাড়ি মক্কায়, একজনের বাড়ি মসজিদ আর একজনের বাড়ি পায়খানা টয়লেট। কেন হলো? আবু বকর ছিল রাসূলের পক্ষে, আবু জাহেল বাটপার বিপক্ষে। এই জন্য বিপক্ষের বাটপারের বাড়ি টয়লেট হয়ে গেল, আর পক্ষের আবু বকরের বাড়ি মসজিদ হয়ে গেল। ওয়াজ লাগে না? তোমার জানবা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে দেখাবে রজুল মানে একবারে নবীজি দেখায় বলবে, যতদিন আউলিয়া বাগ ছিলা এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? চান্দু জান্নাত মামুর বাড়ি নি বেড়া। হ্যাঁ, এই যে দেখেন কি বলতেছে হাদিসে শুনে। তাই নবীজি বললেন আমাকে চিনবো যারা। এই হাদিসের 32টা বা 28টা হাদিসের পরে বুখারীর আরেকটা হাদিসে নবীজি বললেন কবরে আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো ফাআম্মাল মুমিনুন, এরা ঈমানদার হবে। খালি কবরে নবীরে দেখলি কিন্তু সবাই চিনবে না। নবীজি বলতেছেন যারা আমাকে চিনবে তারা হবে ঈমানদার। ঈমানদার কারে বলা হয়? ইমানদার বলা হয় গজলে। আমি লিখেছি, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন। আমি গজলে লিখেছি কোরআন পাকে বলিয়াছেন দয়াল, কি জানো শুনলে কি? কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। হ্যাঁ, তুমি সুর দিয়ে ওয়াজ করবা সাদ্দাত মসজিদে, তোমার সুর ভালো তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাতিজা আব্বাজান। এখন ইমানদাররা নবীরে চিনবে, চিনা কি বলবে? ফায়ুকালু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবীর কথা শুনেই তো আউলিয়া বাগ দরবার শরীফের সামনে দাখিল মাদ্রাসার সামনে কাঁদতে পারি নাই, কিন্তু চোখে একটু পানি আসছিল। কাঁদতে পারি নাই, কিন্তু চোখটা একটু ভিজেছিল। ফায়ুকালু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিচ্ছি এই নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর মাহবুব। এই সাক্ষী যখন হয়ে যাবে, ফেরেশতা দুইজন বলবে পাগলারে দেখ, আউলিয়া বাগ দরবার শরীফের কিনারে, মানি এই দরবারের শরীফের আশেপাশে দেখ, জাহান্নামের কিনারে তোর নাম সহ, তোর বাবার নাম সহ, দাদার নাম সহ, গ্রামের নাম সহ, থানার নাম সহ আগুনের কিনারে তোর নাম লেখা আছে। যদি নবীরে না চিনতি তাইলে আগুনটা তোর জন্য বরাদ্দ দেওয়া ছিল। আমি আপনি জিজ্ঞাসা করবো, এখন তো নবীর আমি চিনি না বলে
আমি তো রাসূলের চিন্না বানাইছি, এখন আমার জন্য কি বরাদ্দ হবে? ফেরেশতা দুইজন বলবে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। তুমি যেহেতু নবীরে চিন্না বানাইছো, এই আগুনের জায়গাটা আমার আল্লাহ পাল্টায়া, আগুনের জায়গাটা আমার আল্লাহ চেঞ্জ কইরা জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে। তাইলে আজকে আমরা বুখারী শরীফ থেকে জেনে নিলাম, বুখারী শরীফ থেকে আমরা জানতে পারলাম কবরে যায় জান্নাতে যাওয়ার জন্য নবীকে চিনা লাগবে। নবী চিনলে আপনি জান্নাতি, রাসূলকে না চিনলে জাহান্নামী। বুখারী শরীফের কিতাবুল জানাজা হাদিস অধ্যায় সহ বলে দিয়ে গেলাম। এই জন্য অনুরোধের সুরে, আবদারের সুরে, মায়ার সুরে বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ কিন্তু অবশ্যই পড়বেন। রমজান আসতেছে, একটা নফল একটা ফরজের সমান। আমি গজলে লিখেছি, নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। কথা কয় না? নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত। হায় হায় 11 মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ বাজান, 11 মাস পড়ে আসলো রমজানেরই চাঁদ। এগুলা মনে রাখবেন, সামনে এই 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমার যেন অহংকার না আসে। আমি আল্লাহর কাছে শবে বরাতের রাত্রে কইছি, আল্লাহ আমি যতদিন বাঁচি, যতদিন শক্তি রাখো, আমার ছেলে মেয়ে ছাড়া আমি মক্কা মদিনা শরীফ অন্তত ওমরায়, হজে তো পারবো না, এত টাকা পাবো কই, কিন্তু ওমরায় যেন যাইতে পারি। অগণ আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে নিয়ে গত বছরে গেছিলাম, তার আগের বছরে গেছিলাম। এই বছরে 1 তারিখ ইনশাল্লাহ ফ্লাইট হুজুরের দরবারে আসছি। জানি না হুজুর কেমন মানুষ, আমি জানি না, কিন্তু আইসা আমি আসার সাথে সাথে একটা ভালো খবর চলে আসছে।